একটি ভুল সিদ্ধান্ত কেবল নিজেরই নয়, বরং পরিবারের জন্য বয়ে আনে সীমাহীন শোক আর অবিরাম দুঃখ, হাহাকার। ঠিক তেমনি মাদারীপুরের এক যুবকের ভুল সিদ্ধান্তের বলি কেবল তিনিই নন, বরং তার পরিবারও হয়েছে। পরিবারকে আরো সচ্ছল করতে তিনি দুবাই গেছেন বলে জানে তার পরিবার, কিন্তু খবর এলো তিনি দুবাইয়ে যাননি, বরং পাকিস্তানি সেনা অভিযানে মারা গেছেন। হতভম্ব পরিবার যেন কিছুই বুঝতে পারছে না যে হঠাৎ তাদের আদরের সন্তান দুবাইয়ে না গিয়ে পাকিস্তানে কেন গিয়েছিলেন, আর এর নেপথ্যে কি বা কারণ। এবার সেই চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এসেছে, আর তার পরিবারকে মুখোমুখি হতে হয়েছে সেই হৃদয় বিদারক সত্যের। পাকিস্তানি সেনা অভিযানে নিহত হয়েছেন মাদারীপুরের বছর 22-এর তরুণ ফয়সাল হোসেন। নিষিদ্ধ সংগঠন তেহরিক ই তালেবান টিটিপিতে যোগ দেয়া এই যুবকের মৃত্যুতে তার গ্রামের বাড়ি কালিকাপুর ইউনিয়নের ছোট দুধখালিতে নেমে এসেছে শোকের ছায়া। পরিবারের কাছে তিনি ছিলেন দুবাই প্রবাসী, কারণ চলতি বছরের মার্চে তিনি হঠাৎ কাউকে না জানিয়ে পালিয়ে গিয়েছিলেন আর পরিবারকে দুবাই গিয়েছিলেন বলে মিথ্যে বলেছিলেন, আর কেউ তখন ঘুণাক্ষরেও টের পায়নি ব্যাপারটি। সেই গল্পেই ভরসা রেখে স্বজনরা অপেক্ষায় ছিলেন তার দেশে ফেরার, কিন্তু ফিরলেন না তিনি। অবশেষে ফিরল তার অনাকাঙ্ক্ষিত মৃত্যু সংবাদ। গত শুক্রবার রাতে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কারাক জেলায় সেনা অভিযানে 17 টিটিপি সদস্য নিহত হয়, আর তাদের মধ্যে ছিলেন হতভাগ্য ফয়সালও। খবরটি প্রকাশ্যে আসতে রোববার দুপুরে তার বড় ভাই আরমান মোরল বিষয়টি নিশ্চিত হন, আর সোমবার সকালে মাদারীপুরের বাড়িতে পৌঁছায় সেই শোকের খবর। মা চায়না বেগম তখনও জানতেন না যে এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। তার আদরের ছেলে ফয়সাল এভাবে মারা গেছেন। তিনি ভেবেছিলেন দুবাইয়ে হয়তো অসুস্থ হয়ে পড়েছেন, কিন্তু তার নানা জয়নাল ব্যাপারীর কান্না আর তার মুখে মৃত্যু সংবাদ শুনে হাউমাউ করে কেঁদে উঠলেন তিনি। চারপাশে ভিড় জমালেন প্রতিবেশীরা, কান্নায় আহাজারিতে যেন পুরো শোকের মাতম বইছিল গোটা গ্রামে। পরিবার সূত্রে জানা গেছে, ঢাকার একটি স্কুলে 10ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করা ফয়সাল আগে মসজিদের সামনে তসবিহ, আতর আর টুপি বিক্রি করতেন। পরে পরিবারকে না জানিয়েই নিখোঁজ হয়ে যান বিদেশ যাওয়ার অজুহাতে। পরে ফোনে জানিয়েছিলেন যে তিনি দুবাইয়ে আছেন। আসলে তিনি দুবাই না, বরং চলে গিয়েছিলেন পাকিস্তানে। স্বজনদের দাবি ফয়সালকে প্রতারণা করে জঙ্গি সংগঠনের পথে নেওয়া হয়েছে। দ্য ডিসেন্ট নামের অনলাইন সংবাদ মাধ্যম প্রথম ফয়সালের মৃত্যু সংবাদটি প্রকাশ করে। তাদের তথ্যানুযায়ী গত 1 বছরে পাকিস্তানের টিটিপির হয়ে যুদ্ধ করতে গিয়ে অন্তত 4 জন বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয়রা সরকারের কাছে দাবি তুলেছেন ফয়সালের মরদেহ দেশে ফিরিয়ে আনা হোক, আর যারা তরুণদের বিভ্রান্ত করে জঙ্গিবাদের পথে নিচ্ছে তাদের কঠোর শাস্তি দেওয়া হোক। মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানিয়েছেন, পরিবার চাইলে আইনগত সহায়তা দেবে পুলিশ, আর তার মরদেহ দেশে আনার ব্যাপারেও ব্যবস্থা নেওয়া হবে। যদি পরিবার আইনি সহায়তা চায় তাহলে আমাদের আইনগত প্রক্রিয়ায় যদি দেশে ফেরত কোনো ব্যবস্থা থাকে তাহলে আমরা কথা বলে যে কোনো কর্তৃপক্ষের সাথে কথা বলে আইনগত সহায়তা দিতে পারবো। ফয়সালের এমন ট্র্যাজেডি কেবল তার পরিবারের নয়, বরং পুরো সমাজের জন্যই এক সতর্কবার্তা। অর্থনৈতিক অনিশ্চয়তা, প্রতারণা এবং ধর্মের অপব্যাখ্যায় প্ররোচিত হলে কত সহজেই তরুণদের জীবন বিপথে যেতে পারে তার জ্বলন্ত উদাহরণ হয়ে রইল এই হৃদয় বিদারক ঘটনাটি। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।